গাছের সঙ্গে যে আর্টের সম্পর্ক রয়েছে অনেকেই কিন্তু জানেন না। সে বিষয়ে পরে আসছি। এই দেখুন, এটি হলো 1.5 মাস আগের লাগানো ছোট্ট একটি বট গাছ, যেটা বনসাই ট্রেনিংয়ে আছে। বর্ষার জল পেয়ে অনেক ডালপালা গজিয়েছে, সামান্য কিছু ডালপালা ছেটে দিচ্ছি সাইজ করার জন্য। তাছাড়া প্রধান গাছের যাতে পুষ্টির অভাব না হয় তার জন্য 3-4 মাস অন্তর ডালপালা ছাঁটার প্রয়োজন আছে। আর এটি একটি অশ্বত্থর বনসাই, তবে এই গাছ সহজে ডাইব্যাক হয় বলে ম্যাচিওর যতক্ষণ না ডালপালাগুলো হচ্ছে ততক্ষণ ছাঁটব না। এটাও একটা ফুলের ছোট গাছ আছে, সেটাকে ছোট করে রাখার চেষ্টা করছি। আর আজ কয়েকটা বট অশ্বত্থ গাছ সংগ্রহ করেছি, যেগুলো ট্রেনিংয়ে বসাবো, তারই প্রস্তুতি চলছে। আপনারা দেখতে থাকুন। যেটা বলছিলাম, আমি শহরের কথা বলছি না, তবে গ্রামের দিকে দেখেছি বনসাই সম্পর্কে লোকের ধারণা খুব কম। উদ্ভিদ বিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষা করতে গিয়ে কিছু জিনিস জেনেছি। এর উৎপত্তি হলো চীন। গাছকে নির্দিষ্ট শেপে কেটে ট্রেস কন্ডিশনে রেখে বহু বছর যাবৎ পরিচর্যার ফলে ছোট সাইজ, মানে সাইজটা ছোট হবে কিন্তু পূর্ণ অবয়বযুক্ত এবং পূর্ণ বয়স্ক গাছের যে শেপ আনার পদ্ধতি, সেটাই হলো বনসাই পদ্ধতি। এবং যে গাছ তৈরি করা হয় সেটা হচ্ছে বনসাই। এই হলো ব্যাপার। এর জন্য অনেক ধৈর্যের প্রয়োজন আছে, যেটা মানে সেই ধৈর্যর পরীক্ষা দিতেও আমি নিজে মাঠে নেমে পড়েছি। অনেক দিন টাইম লাগবে একটা মোটামুটি বনসাই তৈরি করার জন্য। নিদেন পক্ষে 4-5 বছর তো লাগবেই একটা সামান্য শেপ দেওয়ার জন্য। তারপরে যত গাছ ম্যাচিওর হবে তত দেখতে ভালো লাগবে। বনসাই তৈরি করার জন্য নির্দিষ্ট বনসাই সয়েলের প্রয়োজন হয়। মোটামুটি 1 ভাগ বালি 1 ভাগ বাগানের মাটি দিয়ে লাগিয়ে দিই। ট্রেস কন্ডিশনে রাখার জন্য বেশি পরিমাণ পুষ্টি দ্রব্য মাটিতে মানে অ্যাড করা যাবে না, সে বিষয়টা নজরে রাখতে হবে। ওর গাছের শেকড় ঠিকঠাকভাবে গ্রো করে গেলে 1.5 থেকে 2 মাস অন্তর খুব সামান্য পরিমাণ জৈব সার দেওয়া যেতে পারে। তবে নিয়মিত কিন্তু পরিমিত জল প্রয়োগ করে যেতে হবে। পরে অন্য কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করা যাবে। আজ এটুকুই থাক। ভালো থাকবেন। আর চলি, টাটা।